বিজেপির মুখ্যমন্ত্রীকে আগে বিজেপিকে ঘোষণা করতে হবে। সোমবার সুকান্ত মজুমদার, মঙ্গলবার শ্রমিক ভট্টাচার্য, বুধবার শুভেন্দু অধিকারী, বৃহস্পতিবার দিলীপ ঘোষ, শুক্রবার অর্জুন সিং, শনিবার লকেট চ্যাটার্জি, আর রোববার আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। আগে ঠিক করতে হবে আমাদের সোম থেকে রবি, জানুয়ারি থেকে ডিসেম্বর, 2026 থেকে 2031, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষ এই মুখে ভরসা রাখেন। তাই বিজেপির প্রার্থী কী হলো সেটা মেটার নয়। বিজেপির যে প্রার্থী হবে সে বাংলা বিরোধী, সে বাঙালির উপর অত্যাচারকে সমর্থন করে, আর বাঙালি এর বদলা ব্যালট বাক্সে নেবে। আপনার দুই বন্ধু কোথাও একটি রেস্টুরেন্টে খেতে গিয়ে ঝগড়া হয়েছে, মারপিট করেছে, আপনি সেই রেস্টুরেন্টে জানোনি, যেহেতু আপনার বন্ধু, তাহলে কি আপনাকে গ্রেপ্তার করতে হবে? নিশ্চয়ই নয়। ঠিক তেমনি যারা অপরাধ করেছে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে, কেউ কারোর বন্ধু হলে তাকে গ্রেপ্তার করতে হবে। কারণ পুলিশের কাজ অপরাধীকে গ্রেপ্তার করা, আর বিজেপির কাজ অপরাধীকে আড়াল করা। রাজু নস্কর অ্যারেস্ট হয়েছে, সোনাপাপ্পু অ্যারেস্ট হবে। এটা বিজেপি শাসিত রাজ্য নয়। এখন দেখুন পালিয়ে রয়েছে, তার মোবাইল টাওয়ার ট্র্যাক করে পুলিশ চেষ্টা করছে। দেখবেন বিজেপি শাসিত রাজ্যে গিয়ে হয়তো লুকিয়ে রয়েছে। সিপিএমের সময় সিপিএমের যে পুলিশ গুলি চালাতো তাকে সিপিএম পুরস্কৃত করত। আমাদের সময় যদি প্রশাসনের কারো ভুল থাকে তাকে সরকার সেই রকমভাবে ব্যবস্থা নেবে। এটাই প্রমাণ করে যে মমতা ব্যানার্জির সরকার সংবেদনশীল, মানবিক। প্রথম কথা, যে কোনো দলের গণতান্ত্রিক অধিকার আছে যে কোনো জায়গায় সভা সমাবেশ করবার। মোদিজি পরিযায়ী নেতা, প্রতি বছর ভোটের আগে আছেন। গত বছর আলখাল্লা জোব্বা পরে বড় দাড়ি রেখে রবীন্দ্রনাথ সেজে এসে চোলায় চোলায় বাজবে জয়ের বেরি বাজিয়েছিলেন। তারপর পায়ের বেগে কিছু একটা ফেটে গিয়েছিল ওনার ভাষাতে, আমি আর সেটা বলছি না। তো এবার বঙ্কিমদার জন্য আসছেন। পাশের বাড়ির বন্ধু, ছোটবেলা ডান্ডাগুলি খেলতেন বঙ্কিমদার সাথে। বাঙালি সব লক্ষ্য করছে বঙ্কিম দাস। বন্দে মাতরম নিয়ে এত এখন যাদের দরদ উতলে পড়ছে, তারা স্বাধীনতা সংগ্রামে পিঠে ছুরি মেরেছিল, আর বন্দে মাতরমটা উচ্চারণ করতে পারে না। পার্লামেন্টে ওনার দলের নেতা, সাংসদ বন্দে ভারত বলে দিচ্ছে। তো এই যদি বাঙালির প্রতি প্রেম হয়, সেই বাঙালি ওনাদের প্রতি প্রেম দেখাবে। যারা ভোটের লাইনে, হয়রানির লাইনে বাঙালিকে দাঁড় করিয়েছে, ভোটের লাইনেই বাঙালি তাদের জবাব। শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করুন যে নরেন্দ্র মোদী বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে বলেছিল, 11 বছরে কটা বেকারের চাকরি হয়েছে? 17 কোটি উল্টে নতুন বেকার তৈরি হয়েছে। 76টা রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দিয়েছে, নতুন করে বেকার তৈরি করেছে, চাকরি দেওয়া তো দূর। বরং সেই বেকার যুবকদের পাশে দাঁড়িয়ে, একদিকে বেকার যুবকরা তারা কাজ পাচ্ছে, তার সাথে সাথে যারা এখনও কাজ পায়নি তাদের পাশে দাঁড়িয়ে উন্নত রাষ্ট্রের মতো আমেরিকা, ইউরোপেও যারা বেকার, তাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে, তাদেরকে উৎসাহ ভাতা দেওয়া হয়। এখানেও মমতা ব্যানার্জির সরকার সেই কাজ করছে, তাতে গাত্র দেওয়া হয়েছে বিজেপির।